আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির আজকের আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। ইসরায়েলকে মৃত্যুমুখে ঠেলে দিল ট্রাম্প, প্রথমে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র, নতুন নাটক সাজাচ্ছে ওয়াশিংটন। ইরানের সাথে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার যথেষ্ট নয়, বিস্ফোরক মন্তব্য দাবি করল মার্কিন গণমাধ্যম। আমেরিকার জনগণ যুদ্ধ চায় না, ইরান সম্পর্কে ট্রাম্পের বক্তব্য পুরোপুরি মিথ্যা, দাবি করল কমলা হ্যারিস। সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির ক্ষমতা দখলের খবর, ইরানে অভ্যুত্থানের খবর নিয়ে সর্বশেষ যে তথ্য জানা গেল। যে কারণে মোদি নেতানিয়াহু সখ্যতা পাকিস্তানের জন্য উদ্বেগের কারণ। ভারতে বিদ্যুৎ অফিসে নামাজ পড়ায় 7 জনের বিরুদ্ধে পুলিশের মামলা। দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংসের হুমকি দিলেন কিম জং উন। এবার জানাবো পুরো খবর। ইসরায়েলকে মৃত্যুমুখে ঠেলে দিল ট্রাম্প, প্রথমে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র, নতুন নাটক সাজাচ্ছে ওয়াশিংটন। ইরানের সাথে সম্ভাব্য যুদ্ধের প্রাক্কালে মার্কিন প্রশাসনের মধ্যে একটি গোপন কৌশলগত বিতর্ক প্রকাশ পেয়েছে। পলিটিকো ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষস্থানীয় উপদেষ্টারা ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে প্রথম আঘাত হানার জন্য উৎসাহিত করছেন, যাতে ইরানের প্রতিশোধমূলক হামলার মুখে যুক্তরাষ্ট্র পরে প্রতিরক্ষামূলক অবস্থান নিয়ে যুদ্ধে যোগ দিতে পারে। গোপন বৈঠকের সূত্রে জানা গেছে, ট্রাম্পের উপদেষ্টারা মনে করছেন যে ইসরায়েল প্রথমে হামলা চালালে ইরান পাল্টা জবাব দেবে, যা মার্কিন জনগণের কাছে যুদ্ধের পক্ষে সমর্থন আদায়ের একটি নিখুঁত সুযোগ তৈরি করবে। একজন অভ্যন্তরীণ সূত্র থেকে জানিয়েছেন, সরকারের ভেতরে আশপাশে এই চিন্তা যে ইসরায়েল যদি একা প্রথমে যায় এবং ইরান আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়, তাহলে আমাদের পদক্ষেপ নেওয়ার রাজনৈতিক ভিত্তি আরো শক্তিশালী হবে। সম্প্রতি প্রকাশিত এক জরিপে দেখা গেছে, আমেরিকান জনগণ ইরানের সরকার পরিবর্তনের ধারণা সমর্থন করলেও সেই লক্ষ্যে আমেরিকান সেনাদের প্রাণহানির ঝুঁকি নিতে মোটেও রাজি নয়। এই জরিপের ফলাফলই ট্রাম্প প্রশাসনকে এমন একটি স্ক্রিপ্ট বা চিত্রনাট্য তৈরি করতে বাধ্য করেছে, যেখানে যুক্তরাষ্ট্রকে আগ্রাসী না দেখিয়ে প্রতিহিংসা শিকার হিসেবে উপস্থাপন করা যায়। তবে হোয়াইট হাউস এই পরিকল্পনার বিরুদ্ধে পেন্টাগনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা সতর্কবার্তা দিয়েছেন। জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্টকে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে তা যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। পেন্টাগনের অন্যান্য কর্মকর্তারাও সতর্ক করেছেন যে এই ধরনের যুদ্ধে মার্কিন সেনা ও মিত্রদের প্রাণহানির কারণ হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতোমধ্যে স্পষ্ট করে দিয়েছেন, জেনেভায় চলমান আলোচনা ব্যর্থ হলে এবং যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন ইরানের সাথে প্রত্যক্ষ সংঘাতের ঝুঁকি বুঝতে পেরেছে এবং সেজন্য ইসরায়েলকে প্রথমে ঠেলে দেওয়ার কৌশল নিচ্ছে। কিন্তু ইসরায়েল কি এই ফাঁদে পা দেবে? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রে হামলার জবাবে ইসরায়েলে আঘাত হানে, তবে তা হবে তাদের সবচেয়ে বড় ভুল। হোয়াইট হাউসের প্রেস সচিব এই বিতর্ক এড়িয়ে গিয়ে বলেছেন, শুধু প্রেসিডেন্ট ট্রাম্পই জানেন তিনি কি করবেন বা করবেন না। জেনেভা আলোচনার ফলাফলের উপর এখন নির্ভর করছে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে শান্তি থাকবে নাকি যুক্তরাষ্ট্রের এই সূক্ষ্ম প্রস্থান কৌশল ইসরায়েলকে ইরানের সামনে ফেলে দিয়ে একটি নতুন আঞ্চলিক যুদ্ধের সূচনা করবে। ইরানের সাথে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার যথেষ্ট নয়, মার্কিন সাময়িকী পলিটিকো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার ইরানের সাথে সম্ভাব্য সামরিক সংঘাতে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট নাও হতে পারে। এই পত্রিকাটি আরও জানিয়েছে, ইরানের সাথে দীর্ঘস্থায়ী সামরিক সংঘর্ষ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে মারাত্মক ক্ষয়িষ্ণু অবস্থায় ঠেলে দিতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, এই ধরনের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ দ্রুত হ্রাস পেতে পারে এবং এতে মার্কিন বাহিনী আরও ঝুঁকির মুখে পড়বে। একই সাথে ন্যাটো জোটভুক্ত দেশগুলো পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছে, বিশেষ করে ইউক্রেনে এগুলো সরবরাহের ক্ষেত্রে। সাময়িকীটির তথ্য মতে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জাহাজ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য SM-3 ক্ষেপণাস্ত্রের মজুতের প্রায় 20% শেষ করে ফেলেছে। পাশাপাশি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার 20 থেকে 50% শেষ হয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে, জানিয়েছে পার্স টুডে। আমেরিকার জনগণ যুদ্ধ চায় না, ইরান সম্পর্কে ট্রাম্পের বক্তব্য পুরোপুরি মিথ্যা, দাবি করল কমলা হ্যারিস। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক ভাষণের তীব্র সমালোচনা করে একে মিথ্যার পূর্ণ বলে অভিহিত করেছেন। তিনি ট্রাম্পের বিরুদ্ধে অর্থনীতি, ভোটাধিকার এবং ইরান সম্পর্কে আমেরিকানদের বিভ্রান্ত করার অভিযোগ এনেছেন। হ্যারিস ইরানের সাথে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ট্রাম্প আগে দাবি করেছিলেন যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে তিনি সম্পূর্ণরূপে ধ্বংস
করে দিয়েছে, অথচ তার ওই বক্তব্য ছিল সম্পূর্ণ মিথ্যা এবং তিনি এখন এই অঞ্চলে মার্কিন বাহিনী পাঠিয়েছেন যেখানে আমেরিকান পুরুষ এবং মহিলাদের যুদ্ধের পথে ঠেলে দেওয়া হবে। হ্যারিস আরো বলেছেন, আমেরিকার জনগণ আরেকটি যুদ্ধ চায় না এবং আমাদের ছেলে মেয়েদের এমন কিছু শুরু করার জন্য যুদ্ধে মোতায়েন করতে চায় না যা এড়ানো যায়। তার প্রথমেই মিথ্যা বলা উচিত হয়নি যে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছেন এবং এখন তিনি শক্তি প্রদর্শন করতে চান। কেন? তার গর্ব মেটাতে। ফলাফল কি? তার গর্ব এবং পররাষ্ট্র নীতিতে অযোগ্যতার কারণে আমাদের তরুণ পুরুষ এবং মহিলাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। সূত্র পার্স টুডের। সাবেক ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ক্ষমতা দখলের খবর কাল্পনিক। ইরানে অভ্যুত্থানের খবর নিয়ে সর্বশেষ যা জানা গেল, গত মাসে দেশ জুড়ে চলা ভয়াবহ বিক্ষোভ ও প্রাণহানির ঘটনার সুযোগ নিয়ে সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির ক্ষমতা দখলের প্রচেষ্টাকে সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরান। বুধবার প্যারিসে নিযুক্ত ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ফরাসি সংবাদ মাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদনটি মূলত সাজানো এবং একটি পরিকল্পিত অপপ্রচারের অংশ। ফরাসি ওই সংবাদ মাধ্যমের দাবি, বিক্ষোভ চলাকালীন 86 বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করেছিলেন হাসান রুহানি। প্রতিবেদনে বলা হয়, রুহানি প্রভাবশালী আলেম, বিপ্লবী গার্ড বাহিনী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফকে নিয়ে একটি জোট গঠন করেছিলেন। তবে নিরাপত্তা প্রধান আলী লারিনজানি সমর্থন না দেয় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এই দাবির কড়া সমালোচনা করে রুহানির কার্যালয় থেকে জানানো হয়, এটি মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং ইরানের উপর সর্বোচ্চ অর্থনৈতিক ও সামরিক চাপ বজায় রাখতেই এমন মন গড়া খবর ছড়ানো হচ্ছে। এর আগে গুঞ্জন উঠেছিল যে 8 ও 9 জানুয়ারি বিক্ষোভের পর রুহানি ও জারিফকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রুহানি নিজে জনসম্মুখে উপস্থিত হয়ে এবং ছবি প্রকাশ করে সেই দাবি মিথ্যা প্রমাণ করেছেন। এদিকে ইরানি দূতাবাস আরো স্পষ্ট করেছে যে সম্প্রতি কিছু সংস্কারবাদী নেতার গ্রেপ্তার হওয়ার সাথে এই কথিত অভ্যুত্থানের কোনো সম্পর্ক নেই। তাদের গ্রেপ্তার করা হয়েছে কেবল বিক্ষোভ চলাকালীন উস্কানিমূলক বিবৃতির কারণে। উল্লেখ্য, গত জানুয়ারিতে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার খবর পাওয়া যায়। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এই বিশৃঙ্খলাকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মদতপুষ্ট একটি অভ্যুত্থানের চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। বর্তমানে তেহরান সহ বড় শহরগুলোর বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় খোলার পর আবারও ছাত্র বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে, যা দেশটিতে বিদ্যমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। সূত্র আল জাজিরার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের ইসরায়েল সফর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। 2017 সালের পর এটি মোদীর দ্বিতীয় ইসরায়েল সফর, যা এমন এক সময়ে ঘটছে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে। তবে এই সফরের প্রতীকী গুরুত্ব ছাপিয়ে বিশ্লেষকদের নজর এখন পাকিস্তানের নিরাপত্তার উপর এর সম্ভাব্য প্রভাবের দিকে। ভারত বর্তমানে ইসরায়েলি অস্ত্রের বৃহত্তম ক্রেতা। এবারে সফরে 2 দেশের মধ্যে একটি গোপন কৌশলগত ফ্রেমওয়ার্ক স্বাক্ষরিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ইসরায়েল থেকে হাই এনার্জি লেজার অস্ত্র, আয়রন বিম এবং আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তির মতো উন্নত সামরিক সরঞ্জাম ভারতে আসার পথ সুগম হবে। পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মাসুদ খালিদ মনে করেন, 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান আকাশ যুদ্ধের সময় ইসরায়েলি ড্রোন ব্যবহারের বিষয়টি ইসলামাবাদের জন্য বড় সতর্কবার্তা ছিল। প্রতিরক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এই গভীরতর সহযোগিতা পাকিস্তানের জন্য উদ্বেগের কারণ। সফরের প্রাক্কালে নেতানিয়াহু একটি নতুন আঞ্চলিক জোট বা হেক্সাগন অফ অ্যালায়েন্সের প্রস্তাব দিয়েছেন, যার কেন্দ্রে থাকবে ভারত। এই জোটের লক্ষ্য হিসেবে তিনি উগ্রবাদী অক্ষ জাদাফ পশ ইরং মোকাবিলার কথা বলেছেন। বিশ্লেষকদের মতে নেতানিয়াহু যখন এই উগ্রবাদী অক্ষের কথা বলেন, তখন তার নিশানায় থাকে ইরান, তুরস্ক এবং পাকিস্তান। বিশেষ করে 2025 সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। কিং ফয়সাল সেন্টারের গবেষক উমার কারিম বলেছেন, ইসরায়েল পাকিস্তানকে এই উগ্র সুন্নি অক্ষের অংশ হিসেবে দেখে। ফলে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলের মোসাদের মধ্যে তথ্য আদান প্রদান বৃদ্ধি পাওয়া ইসলামাবাদের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াতে পারে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন, পাকিস্তান সরাসরি লক্ষ্যবস্তু না হলেও ভারতের মাধ্যমে পরোক্ষভাবে চাপের মুখে পড়বে। মহারাষ্ট্রের মালেগাঁওয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের অফিসের ভেতরে নামাজ পড়ার অভিযোগে 7 জন বাসিন্দার বিরুদ্ধে মামলা দায়ের করেছে হিন্দুত্ববাদী পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত সোমবার মালেগাঁও মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিদ্যুৎ অফিসে এই ঘটনাটি ঘটে। জানা গেছে, এলাকার বিদ্যুৎ বিভ্রাট নিয়ে অভিযোগ জানাতে একদল বাসিন্দা ওই অফিসে গিয়েছিলেন। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আসরের নামাজের সময় হয়ে যাওয়ায় তারা অফিসের ভেতরেই নামাজ আদায় করেন।
বুধবার এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় বিতর্ক। মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মী মহেন্দ্র রঘুনাথ সাওয়ান্তের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। অভিযুক্তদের এক প্রতিনিধি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা দুপুর 3টার দিকে বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য সেখানে গিয়েছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা করার পরও কর্মকর্তার দেখা পাননি। আসরের নামাজের সময় হয়ে গেলে তারা ভাবেন যে নামাজ পড়তে বাইরে গেলে হয়তো কর্মকর্তার সাথে আর দেখা হবে না এবং সমস্যার সমাধান হবে না, তাই তারা সেখানেই নামাজ পড়ে নেন। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে কোনো নিয়ম ভাঙার উদ্দেশ্য তাদের ছিল না। বিজেপি নেতা কিরিট সোমাইয়া এই ঘটনার তীব্র সমালোচনা করে এটিকে অবৈধ বলে অভিহিত করেছেন। অন্যদিকে রাজ্যমন্ত্রী নীতেশ রানে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। মালেগাঁওয়ের পৌর কমিশনার রবীন্দ্র যাদব নিশ্চিত করেছেন যে অফিসের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনাটি বর্তমানে স্থানীয় রাজনীতিতে বেশ আলোচনা জন্ম দিয়েছে। সূত্র দ্য অবজারভার পোস্টের। দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCN এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত বছরে শুরু হওয়া রাজনৈতিক সম্মেলনে কিম আগামী 5 বছরের জন্য তার সামরিক ও নীতিগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তবে সিউলের প্রতি কঠোর অবস্থান নিলেও ওয়াশিংটনের সাথে আলোচনার সুযোগ এখনই নাকচ করেননি তিনি। কিম জং উন জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সাথে কোনো ধরনের সংলাপে বসার ইচ্ছা তার নেই, বরং তিনি দক্ষিণ কোরিয়াকে চিরস্থায়ী শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন। প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং এখন পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM এবং দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে ব্যবহারযোগ্য ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের ভান্ডার আরো সমৃদ্ধ করার পরিকল্পনা করছে। কিমের মতে, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির দ্রুত উন্নয়ন দেশটিকে একটি স্থায়ী পারমাণবিক শক্তির মর্যাদা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সুর কিছুটা নরম রেখে তিনি বলেছেন, ওয়াশিংটন যদি পিয়ংইয়ং এর প্রতি তাদের শত্রুতামূলক নীতি পরিহার করে তবে পুনরায় স্থবির হয়ে থাকা আলোচনা শুরু হতে পারে। এদিকে সিউলের ইউনিফিকেশন মিনিস্ট্রি উত্তর কোরিয়ার এই মারমুখী অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে। দক্ষিণ কোরিয়া বলছে, পিয়ংইয়ং এর পক্ষ থেকে আন্তঃকোরীয় সম্পর্ককে শত্রুতামূলক হিসেবে সংজ্ঞায়িত করা অত্যন্ত দুঃখজনক। এরই সাথে শেষ করব জাগো টিভির আজকের আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। ইসরায়েলকে মৃত্যুমুখে ঠেলে দিল ট্রাম্প, প্রথমে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র, নতুন নাটক সাজাচ্ছে ওয়াশিংটন। ইরানের সাথে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার যথেষ্ট নয়, বিস্ফোরক মন্তব্য দাবি করল মার্কিন গণমাধ্যম। আমেরিকার জনগণ যুদ্ধ চায় না, ইরান সম্পর্কে ট্রাম্পের বক্তব্য পুরোপুরি মিথ্যা, দাবি করল কমলা হ্যারিস। সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির ক্ষমতা দখলের খবর, ইরানে অভ্যুত্থানের খবর নিয়ে সর্বশেষ যে তথ্য জানা গেল। যে কারণে মোদি নেতানিয়াহু সখ্যতা পাকিস্তানের জন্য উদ্বেগের কারণ। ভারতে বিদ্যুৎ অফিসে নামাজ পড়ায় 7 জনের বিরুদ্ধে পুলিশের মামলা। দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি ধ্বংসের হুমকি দিলেন কিম জং উন। এই ছিল আজকের জাগো টিভিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।